আসলে মানুষ সেটুকুই মনে রাখে যেটুকু সে মনে রাখতে চায়। বালের কথা। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। জি5 এ বিক্রমদার নতুন কন্টেন্ট আসতে চলেছে, নাম তার কাটা। ট্রেলার বেরিয়েছে জাস্ট কিছুক্ষণ আগে। কেমন হলো, পজিটিভ দিক, নেগেটিভ দিক, সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। বাট তার আগে যেটা করার সেটা হচ্ছে গল্প সম্বন্ধে কি বোঝা যাচ্ছে ট্রেলার দেখে। চলুন একটু কথা বলে নি। এখানে দেখানো হচ্ছে বিক্রমদা একজন পুলিশ অফিসার ছিল, এখন নেই। সত্যমদা তার বন্ধু, সেও পুলিশ অফিসার। বিক্রমদা একটা ভাই ছিল, ছিল কারণ বলছি, কারণ তার ভাইয়ের খুন হয়ে গেছে, ড্রাগস কেসে ফাঁসিয়ে তাকে খুন করা হয়েছে। এবার বিক্রমদা যখন এই তদন্তটা করতে নামছে, তখন তার সঙ্গে একটা কোনো খারাপ ঘটনা ঘটছে, কোনো একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে বা অ্যাক্সিডেন্ট করিয়ে দেওয়া হচ্ছে, যার জন্য সে এখন হয়ে গেছে তার কাটা, টিউবলাইট। কখনো কখনো তার মেমোরি আসছে, কখনো কখনো চলে যাচ্ছে। এবার এরকম অবস্থায় সেই তদন্তটা করছে বা সত্যিগুলো খুঁজছে। তো খুঁজছে কি করে, তার ভাই কিভাবে এতে ফাঁসলো, কিভাবে তাকে মারা হচ্ছে, তার এই অবস্থার জন্য কে বা কারা দায়ী, এই সব কিছু নিয়েই এই কন্টেন্টটা। সে কিভাবে খুঁজে বার করছে এরকম মেমোরি লসের একটা স্টেজে এসে, সেটা নিয়েই এই গোটা কন্টেন্টটা। এবার যদি ট্রেলারটার মধ্যে আসি, সত্যি কথা বলবো, একটা ভালো বাংলা ট্রেলার হয়েছে। ভালো একটা ট্রেলার হয়েছে, তার কারণ এখানে মাসি মোমেন্টটা ডেলিভার করতে পারছে একটা হিরো। তার মাস প্রেজেন্টেশন অনেকদিন বাদে দেখলাম, ভালো লাগছে। হ্যাঁ, ওটিটিতে আসছে, কিন্তু আপনি দেখবেন একদম লাস্ট সিনে, ট্রেলারের লাস্টে শটগানটা নিয়ে স্মোক করতে করতে বিক্রমদা যেভাবে ঢুকছে, সেটা ভালো লাগছে। ওই মাসি মোমেন্ট গুলো পুল অফ করতে পারে। আর খালি হিরোকে মাসি মোমেন্ট দিয়ে দিলাম, তাহলে তো সিনেমাটা বা কন্টেন্টটা মাসি হয়ে যায় না। তার জন্য আপনাকে ডায়লগ গুলো মাসি দিতে হবে। এখানে ডায়লগ গুলো মাসি মোমেন্টটা ক্রিয়েট করতে পারছে ট্রেলার লেভেলে। তো আশা করতেই পারি যে যখন মেন কন্টেন্ট আসবে, সেখানে আরো বেশি মাসি মোমেন্ট থাকবে। কারণ এখানে আপনি দেখবেন যে ডায়লগ গুলো, যে প্রথম ডায়লগটা বললাম, যে মানুষ সেটুকুই মনে রাখে যেটুকু মনে রাখতে চায়, বলছে বালের কথা। তারপরে এক জায়গায় বলছে সত্যম দা, যে মনে হচ্ছে তোর মাথায় কেউ ছাগলের দুটো বিচি ঢুকিয়ে দিয়েছে। চ্যাং আছে অ্যাজ ভিলেন, তো চ্যাং এর এখানে যে ডায়লগ, যে পুলিশ অফিসার হোনে কে দিয়ে গান্ডু হোনা জরুরি है क्या, এই যে ডায়লগ গুলো মাসি মোমেন্ট গুলো দিতে পারছে। এর যে টেকনিক্যালিটি, মানে সাউন্ড ডিজাইন বলি বা কালার টোন বলি, সেগুলো ভাল লাগছে দেখতে। ওটিটি বা বাংলা সিনেমার বাজেটটাকে যদি আমি কনসিডার করি, সেখানে সাউন্ড ডিজাইন বলি, লাইটিং বলি, সেই জিনিসগুলো ভালো লাগছে দেখতে। বিজিএম বেশ ভালো। এখানে যে ট্রেলার এডিট করেছে সেটা ভালো, বিট বাই বিট কেটেছে। হ্যাঁ, কিছুটা গল্প দেখিয়ে দিয়েছে, কিন্তু অনেকটা গল্প লুকিয়ে রেখেছে। এই যে তার ভাই কি করতো, কেন ফেসে গেল, বিক্রমদার আজকে যে এই অবস্থা, সে অবস্থার জন্য কে বা কারা দায়ী, কিভাবে সে খুঁজে বার করছে। এরকম একটা তার মেমোরি লস হয়ে গেছে, সেই স্টেজে এসেও সে কিভাবে বার করছে, নিজের কোনো লোক জড়িত কিনা, এই সমস্ত জিনিস কিন্তু লুকিয়ে রাখা গেছে। তো ট্রেলার যে এডিটটা, সেটাও ভালো করা হয়েছে, ক্রিস্প, শর্ট অ্যান্ড এন্টারটেইনিং। কোথাও আপনার দেখে মনে হবে না যে ভাই পুরো ট্রেলারটা বোর করছে। স্ল্যাংস দিয়েছে, বাট স্ল্যাংস গুলো না আপনার মনে হচ্ছে ভ্যালিড, যে একটা মানুষের তার কেটে গেছে, তার লাইফে অনেক খারাপ কিছু হয়ে গেছে, তারপর তার এই যে যে রো আপটা সে দেখাচ্ছে সেটা বেরোচ্ছে। তো সেখানে স্ল্যাং সে দিচ্ছে, আননেসেসারি লাগছে না। অ্যাটলিস্ট ট্রেলারে তো আমার আননেসেসারি লাগেনি। তো বিক্রমদার প্রেজেন্টেশন, ট্রেলারটাকে যেভাবে বানানো, টেকনিক্যাল ডিপার্টমেন্ট গুলো যেভাবে খেয়াল রাখা হয়েছে, ট্রেলারের এডিট, সবকিছু মিলিয়ে, গল্প যেভাবে লুকিয়ে রাখা গেছে, সবকিছু মিলিয়ে ট্রেলারটা কিন্তু আমি বেশ এনজয় করেছি। হ্যাঁ, এই ট্রেলারটার মধ্যে খারাপ কি আছে, দেখুন, যেহেতু এটা ওটিটিতে আসছে এবং বাংলা সিনেমায় বাজেটের একটা রেস্ট্রিকশন সবসময় থাকে। এবার আপনি দেখবেন এখানে ট্রেলারটার মধ্যে না লুক অ্যান্ড ফিলটা যে কম্প্রোমাইজ, সেটা বোঝা যাচ্ছে। যে হ্যাঁ, সিনেম্যাটিক ফিলটা দিতে পারছে না। মাসি মোমেন্ট আছে, হিরোকে মাসি ওয়েতে প্রেজেন্ট করেছে, মাসি ডায়লগও দিয়েছে, কিন্তু সিনেম্যাটিক যে অ্যাপ্রোচ, সেটা বাজেটের জন্য বোধহয় কোথাও করা যায়নি। বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্সের আপনি বুঝতে পারবেন, একদম প্রথমে যে অ্যাকশন সিকোয়েন্সটা দেখাবে, যে ওপর থেকে জাম্প করবে, সবকিছু ভেঙে নিয়ে পড়বে, খুব পাতি লাগছে সেই জায়গাগুলো। মানে সেখানে লুক অ্যান্ড ফিলটা যে কম্প্রোমাইজড হয়েছে বাজেটের জন্য, সেটা আপনি বুঝতে পারবেন। সাউন্ড ডিজাইনের কাজ ভালো, লাইটিং এর কাজ ভালো, কিন্তু যেভাবে শুট করেছে, যা দেখতে লাগছে, আমার তো প্রথমে দর্শন, সেই দর্শনটায় কোথাও মনে হচ্ছে যে হ্যাঁ, বাজেটটা কম এবং তার মধ্যেই তাকে শুট করতে হয়েছে। এটার প্রডিউস, মানে কে প্রডিউস করেছে সেটা নিয়ে একটু কন্ট্রোভার্সি হচ্ছিল মাঝখানে, যে বিক্রম দা তো প্রডিউসার, কিন্তু বিক্রম দা নাকি প্রডিউসারের সিট থেকে বেরিয়ে গেছে, তার নাম নাকি সরিয়ে নিয়েছে। কিন্তু যখন আমি ডেসক্রিপশন দেখলাম বিক্রম দার নামই আছে এখনো। তো কি হয়েছিল কি না আমি জানি না, বাট যেভাবেই মুভিটা শুট হয়ে থাক, কম বাজেটে শুট হয়েছে, সেটা আপনি এই ট্রেলারটা দেখলে বুঝতে পারবেন। কিন্তু আবার বলছি, যদি এটা একটা ভালো বাংলা কন্টেন্ট হয়, যদি মাসি মোমেন্ট আরো বেশি করে রাখতে পারে, যদি মজাটা দিতে পারে, যদি থ্রিলার পোর্শনটা, ওই এজ অফ দ্য সিট মোমেন্টটা, টুইস্ট গুলো যদি ওয়ার্ক করে, যদি সেভাবে জিনিসটাকে দেখানো যায়, গল্প সেভাবে লেখা যায়, এন্টারটেইনিং করা যায়, তাহলে আমার মনে হয় লুক অ্যান্ড ফিলটা বাদ দিয়েও এটাকে একটা ভালো কন্টেন্ট আমি বলতে পারবো। হ্যাঁ, লুক অ্যান্ড ফিলটা নেগেটিভ দিকে থাকবে অবশ্যই, কিন্তু সেটার দিকে অতটা মন তখন হয়তো আমি দেবো না। যদি এই কন্টেন্টের বাকি জিনিসগুলো ভালো হয়, সেটা তো 12ই জুন বোঝা যাবে, যেদিন আসবে এই কন্টেন্টটা।
এই ছিল রিভিউ তার কাটার ট্রেলারের। আমার বেশ ভালো লেগেছে, আমি এনজয় করেছি। কারা কারা দেখেছেন এই ট্রেলারটা, আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জানি গিয়ে দেখুন, দেখে মতামত কমেন্ট করে জানান কেমন লাগলো রিভিউটা, জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ করে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। আর যদি ইনস্টাগ্রামে ফলো করতে চান, ডিসক্রিপশন লিংক আছে, ফলো করে নিতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।